সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ঈদের পর আজকে একটা প্রথম অনলাইন ক্লাস। সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহুল প্রতীক্ষিত ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 10ই আগস্ট থেকে। আর মাত্র কয়েকটা দিন রয়েছে। যেহেতু তোমরা সবাই ইতিমধ্যে সাজেশন পেয়ে গেছো, আশা করি সাজেশন অনুযায়ী পড়াশোনা শেষ পর্যায়ে রিভিশন চলতেছে। আমার একটি ইংরেজি প্যাসেজ বাকি ছিল, তো আজকে সেই প্যাসেজটি আমরা পড়ব। এই প্যাসেজটি হচ্ছে মডেল কোশ্চেন 35 তোমাদের যাদের যাদের রাইজিং বই আছে তারা 314 পৃষ্ঠার এই 35 প্যাসেজটি তোমরা আজকে শেয়ার করো। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমি বই থেকে পড়াবো। তোমাদের যাদের যাদের বই আছে তারা বই থেকেও পড়তে পারো, আর বই না থাকলে রাইজিং বই যাদের আছে তারা রাইজিং বইয়ের মডেল কোশ্চেন 35 এই প্যাসেজটা বের করে আমার সাথে শেয়ার করো। চলো মূল পরে আজকে শুরু করি। এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, ভাস্ট মানে হচ্ছে বিশাল অথবা বিরাট, অর্থাৎ বিস্তৃত বা বিশাল ম্যানগ্রোভ বন, শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, যেটা বাংলাদেশ এবং ভারত জুড়ে রয়েছে, দ্যাট ইজ হোম টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স, অর্থাৎ 500 রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবনে। ঠিক আছে, তারপর দেখো, ইজ বিং রেপিডলি ডিস্ট্রয়েড, দ্রুতই ধ্বংস হচ্ছে, বাই ইরোজিন, ভূমিক্ষয়ের দ্বারা, রাইজিং সি লেভেলস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে, অ্যান্ড স্ট্রোম সার্জেস, ঝড় বা জলোচ্ছ্বাসের কারণে, অ্যাকর্ডিং টু এ মেজর স্টাডি বাই রিসার্চার অ্যাট দ্য জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, অথবা সংক্ষেপে যেটাকে বলি আমরা ZSL অ্যান্ড আদার্স, অর্থাৎ জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, ZSL ও অন্যান্যদের ব্যাপক গবেষণা অনুসারে বিস্তৃত ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারত জুড়ে অবস্থিত এবং যেটি প্রায় 500টি বাঘের আবাসস্থল, সেটি ধ্বংস হচ্ছে ভূমিক্ষয়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার জন্য এবং ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি দ্রুতগতিতে বাড়ার কারণে এই ম্যানগ্রোভ বনের ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। তারপর দেখো, দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য বার্ন্ড অফ সুপার সাইক্লোন সিডর ইন 2007, 2007 সালে সুন্দরবন ঘূর্ণিঝড় সিডরের ধকল সহ্য করেছিল। বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ শো দ্যাট 71% অফ দ্য ফরেস্টেড কোস্টলাইন ইজ রিট্রিয়েটিং বাই অ্যাজ মাচ অ্যাজ 200 মিটার্স আ ইয়ার, অর্থাৎ 2007 সালের মারাত্মক ঘূর্ণিঝড় যখন সিডর সহ্য করেছিল তখন স্যাটেলাইট প্রতিবেদন দেখিয়েছিল একটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে 71 ভাগ বন সংলগ্ন, অর্থাৎ যে 71 ভাগ বন সংলগ্ন উপকূল রেখা বছরে এটা 200 মিটারের মতো সরে যাচ্ছে। ইফ ইরোজিন কন্টিনিউস অ্যাট দিস পেস, যদি এই ক্ষয়টা একই গতিতে চলতে থাকে, অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশনস লিভিং ইন দ্য ফরেস্ট উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক, যদি ক্ষয় এই হারে চলতে থাকে ইতিমধ্যে বনে বসবাসরত বিপদাপন্ন বাঘ প্রজাতি আরও ঝুঁকির মধ্যে পড়বে। এমনি তো ঝুঁকির ভিতরে রয়েছে, যেহেতু বন উজাড় করতেছি আমরা প্রতিনিয়ত, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের জন্য প্রাণীগুলো বিলুপ্ত হচ্ছে, তার মধ্যে যদি এগুলি চলতে থাকে তাহলে আরও বিপদাপন্ন হবে তাদের বসবাস এই বনগুলির ভিতরে। পরের প্যারায় আমরা যাই। নাটালি পেট্রোলি, ওয়ান অফ দ্য রিপোর্টার্স অথর্স সেইট, প্রতিবেদন লেখকদের একজন হচ্ছে নাটালি পেট্রোলি, বলেন, কোস্টলাইন রিট্রিয়েট ইজ ইভিডেন্ট এভরিহোয়ার, উপকূল রেখা সরে যাওয়ার ঘটনা সর্বত্র লক্ষণীয়। তারপরে দেখো, এ কন্টিনিউইং রেট অফ রিট্রিয়েট would see these parts of the mangrove disappear within 50 years, সরে যাওয়ার চলমান হার আভাস দেয় যে ম্যানগ্রোভের অঞ্চলগুলো 50 বছরের মধ্যে বিলীন হবে, যেটা খুব আশঙ্কাজনক একটা কথা। অন দ্য ইন্ডিয়ান সাইড অফ দ্য সুন্দরবনস, দ্য আইসল্যান্ড হুইচ এক্সটেন্ড মোস্ট ইন্টু দ্য বে অফ বেঙ্গল হ্যাজ receded by an average of 150 meters a year with a maximum of just over 200 meters. This would see the disappearance of the Iceland in about 20 years. সুন্দরবনের ভারতীয় অংশের যে দ্বীপটি বঙ্গোপসাগরের দিকে সবচেয়ে বেশি প্রসারিত, সেটি বছরে গড়ে 150 মিটার সর্বোচ্চ 200 মিটার সরে যাচ্ছে
ফলে 20 বছরের মধ্যে দ্বীপটি বিলীন হয়ে যাবে। সুন্দরবনের কাছাকাছি যে দ্বীপটি রয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে। তারপরের প্যারায় আমরা যাই। তারপরের প্যারায় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে দ্য সুন্দরবনস ইজ নোন ফর ভ্যানিশিং আইসল্যান্ড বাট দ্য সায়েন্টিস্ট সেইড দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অন দ্য সাউথার্ন কোস্টলাইন ইজ নট নর্মাল। সুন্দরবন বিলুপ্তপ্রায় দ্বীপপুঞ্জর জন্য পরিচিত, কিন্তু বিজ্ঞানীরা বলেন যে অর্থাৎ সায়েন্টিস্ট সেইড দ্যাট দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অন দ্য সাউথার্ন কোস্টলাইন ইজ নট নর্মাল। দক্ষিণাঞ্চলীয় উপকূল রেখায় ম্যানগ্রোভ বনটির সাম্প্রতিক পশ্চাৎপরণের ঘটনাটা এটা কখনোই স্বাভাবিক নয়। দ্য কজেস ফর ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট আদার দেন ডিরেক্ট anthropogenic ones include increased frequency of storm surges and other extreme natural events, rises in sea levels, and increased salinity which increases the vulnerability of mangroves, said Petroli. মানবসৃষ্ট কারণ ছাড়াও উপকূল রেখার সরে যাওয়ার যে কারণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন জলোচ্ছ্বাস ও অন্যান্য চরম প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি যা ম্যানগ্রোভের আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি করে, এটা প্যাট্রোলি বলেন প্রতিবেদনকারীদের মধ্যে একজন। তারপরেরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তারপরের প্যারাটা সেটা হচ্ছে আওয়ার রেজাল্টস ইন্ডিকেট এ র্যাপিডলি রিট্রিয়েটিং কোস্টলাইন দ্যাট ক্যান নট বি অ্যাকাউন্টেড ফর বাই দ্য রেগুলার ডাইনামিক্স অফ দ্য সুন্দরবনস। অর্থাৎ আমাদের ফলাফলগুলো একটি দ্রুত উপকূল রেখার পশ্চাৎপরণের ঘটনা ইঙ্গিত করে, যেটিকে সুন্দরবন নিয়মিত সরে যাওয়ার ঘটনা হিসেবে ব্যাখ্যা করা যায় না। ডিগ্রেশন ইজ হ্যাপেনিং ফাস্ট, উইকেনিং দিস ন্যাচারাল শিল্ড ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। পরিস্থিতি খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, যা বাংলাদেশ ও ভারতের এই প্রাকৃতিক সুরক্ষাকে দুর্বল করে তুলছে। অ্যাজ হিউম্যান ডেভেলপমেন্ট ট্রিপস and global temperature continues to rise, natural protection from tidal waves and cyclones is being degraded at alarming rates. যেহেতু মানবজাতির উন্নয়ন এগিয়ে চলেছে এবং বৈশ্বিক তাপমাত্রা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে সুরক্ষা মারাত্মক হারে অবনতি হচ্ছে। দিস উইল ইনভিটেবলি lead to species loss in this richly biodiverse part of the world if nothing is done to stop it. যদি এটি থামানোর জন্য কোনো কিছু করা না হয় তবে এটা অনিবার্য কারণে বা অনিবার্যভাবে বিশ্বের এই সমৃদ্ধ জীববৈচিত্র্যের অংশের প্রজাতিসমূহকে বিলুপ্তির দিকে ধাবিত করবে। সর্বশেষ যে প্যারাটা রয়েছে সেটা আমরা দেখি, সেটা হচ্ছে এটা যে দ্য সুন্দরবনস ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, ওয়ান অফ অনলি এ হ্যান্ডফুল রিমেইনিং ফরেস্ট বিগ এনাফ টু হোল্ড সেভারেল 100 টাইগার্স। সুন্দরবন বাঘের একটি সংকটপূর্ণ আবাসভূমি, ঠিক আছে, এবং যা কয়েকশো বাঘ বসবাস করার মতো যথেষ্ট। টু লস দ্য সুন্দরবনস উড বি টু মুভ এ স্টেপ ক্লোজার টু দ্য extinction of these majestic animals, said JSL টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টি। অর্থাৎ সুন্দরবনকে হারানো হবে এই সব রাজকীয় প্রাণীগুলোর বিলুপ্তির কাছাকাছি একটা পদক্ষেপ, বললেন JSL, বা যেটা আমরা পূর্বে পড়ে এসেছি JSL এর পূর্ণরূপ হচ্ছে জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন। এটার একজন বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে সারা ক্রিস্টি। এটাই ছিল পুরো প্যাসেজটা। তোমরা যারা যারা প্যাসেজটি আমার সাথে পড়লে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। বারবার পড়বে অবশ্যই যদি না বুঝে থাকো, এবং এটার থেকে প্রশ্নগুলি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এবং পরীক্ষা তোমরা সবাই খুব ভালোভাবে দিবে। বাসায় নিয়মিত পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখনকার মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।